নমস্কার বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো এবং তাদের ফাইনাল এক্সাম সম্পর্কিত প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে, তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কারণ ফার্স্ট স্টেপই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করা, তারপর অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, তারপর তোমাদের এক্সাম রুটিন আসবে, ঠিক আছে, তারপর তোমাদের ফাইনাল এক্সামের বিষয়। যদিও এক্সাম ফর্ম ফিল আপ করার থেকেই স্টার্ট হয়ে যায় এক্সাম প্রসেসের সমস্ত বিষয়গুলি বা বলতে পারো স্টেপগুলি। এখন বিষয় হলো যারা অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পেরেছো বা বুঝেছো কিভাবে ডাউনলোড করতে হয়, করে নিয়েছো অলরেডি, কিন্তু এমনও অনেক আছো এখনো বুঝতে পারছো না কিভাবে ডাউনলোড করবে, তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিলাম, সরাসরি তোমরা চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে পেজটি দেখা যাচ্ছে সেখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার বসিয়ে দেবে, সাবমিটে ক্লিক করবে, তোমাদের সামনে তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে। কিন্তু তারপরেও অনেক বিষয় রয়েছে, অনেক চিন্তা ভাবনা রয়েছে তোমাদের মধ্যে, অনেকে অনেক সংশয়ে ভুগছো যে আমাদের অ্যাসাইনমেন্ট স্লিপে কিছু কিছু জায়গায় কিছু বিষয় লেখা আছে, এর মানে বুঝতে পারছি না, বা এটা কি, বা আমি অ্যাসাইনমেন্ট কতগুলি জমা করেছিলাম মনে নেই কিন্তু এখান থেকেও কিছু বুঝতে পারছি না। তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের প্রত্যেকটি বিষয় আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে গিয়ে অনেকের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে। সেই ক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করোনি, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ যে চললো, তোমাদের বেশ কয়েকটি ধাপে এক্সাম ফর্ম ফিল আপ চলেছিল, সেগুলো তোমরা করোনি। এক্সাম ফর্ম ফিল আপ না করলে কোনো পরীক্ষাই দিতে পারবে না। ইতিপূর্বেও আমি তোমাদের বিভিন্ন ভিডিওতে বলেছি বা যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আছো বলে দিয়েছি। আচ্ছা, এবার বিষয় হলো এই যে একটি অ্যাসাইনমেন্ট স্লিপ দেখতে পাচ্ছ, সেখানে দেখো তোমাদের একটা জায়গায় 4টা খোপ আছে, তাই না, 4টা বক্স আছে। সেই বক্সে তোমাদের সাবজেক্টগুলি উল্লেখ আছে, যেই সাবজেক্টগুলির তোমাদের পরীক্ষা দিতে হবে। তারপর দেখো তার নিচে একটি তোমাদের বক্স দেওয়া আছে, সেখানে কারোর নীল দেখাচ্ছে। তার মানে কি? তার মানে তোমাদের অ্যাসাইনমেন্ট যে পরীক্ষা সেগুলো তো দিয়েইছো সেগুলোর, এবং তোমাদের কোনো আর রিটেন পরীক্ষাও বাকি নেই গতবারের, সেই কারণে এখানে নীল দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু দিতে হবে কোনগুলো? দিতে হবে এই যে বক্সে রয়েছে সেগুলো। এবার দেখো কারোর যদি এই অলরেডি সাবমিটেড এই জায়গাতে কোনো একটি পেপারের উল্লেখ থাকে, 2 থাকলো, 3 থাকলো, অর্থাৎ যাই থাকুক, তার মানে হলো তোমরা সেই পেপার বা পেপারগুলির অ্যাসাইনমেন্ট তো জমা করে দিয়েছো, কিন্তু ওই পেপারগুলিতে ব্যাক আছে, অর্থাৎ তোমাদের ওই পেপারগুলির রিটেন এক্সাম দিতে হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারের যদি কোনো পেপার তোমার ব্যাক থেকে থাকে কোনো পেপারে, তাহলে সেই পেপারটির উল্লেখ ওই বক্সে থাকবে, কিন্তু এর মানে এটা নয় যে ওই পেপারের তোমাকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। জমা করতে হবে না বলেই লেখা আছে অলরেডি সাবমিটেড, অর্থাৎ ওই পেপারের অ্যাসাইনমেন্ট তো তুমি জমা করে দিয়েছো, এখন তোমাকে যেটা দিতে হবে রিটেন এক্সাম। আরো পরিষ্কারভাবে বুঝিয়ে দেই, কোন পেপারগুলোর অ্যাসাইনমেন্ট জমা করতে হবে তা ওপরের বক্সগুলিতেই লেখা আছে। এবার আরো একটি বিষয় তোমরা অ্যাসাইনমেন্ট স্লিপে দেখবে, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, এখানে সাইনটা আছে কিনা, কন্ট্রোলারের সাইন আছে কিনা, ঠিক আছে। এই কটি বিষয় তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর তোমাদের বলবো যারা অ্যাসাইনমেন্টে সাহায্য চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো, এবং সাজেশনস ও নোটের জন্য যোগাযোগ করতে পারো যদি প্রয়োজনীয় মনে করো। তোমাদের 2টো পেপার আমি ফ্রি অফ কস্ট দেব বলেছি, এবং সেই কারণে কিন্তু আমি ইউটিউবে আপলোডও করে দিয়েছি। আর যা বাকি আছে বিভিন্ন বিষয়ের দেব, ঠিক আছে, অর্থাৎ ইতিহাস, বাংলা, ইংরেজি, এডুকেশন, বিভিন্ন বিষয়ের দেব, রাষ্ট্রবিজ্ঞান। সেই ক্ষেত্রে
যেগুলো দিয়েছি, যেগুলো দেইনি এখনো অবশ্যই আমি আপলোড করে দেব। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো।